নীলাচলে চায়ের দোকানদার সুস্মিতা বলেন, প্রতিদিন সকাল হলেই নীলাচলে চলে আসেন গান শোনাতে। মাঝে মধ্যে একা, আবার অনেক সময় তার সন্তানকে সাথে নিয়ে আসে। সারাদিন সিঁড়িতে বসে ঢোল বাজিয়ে গান শোনান পর্যটকদের। অনেকে খুশি হয়ে টাকা দিয়ে যায়। সন্ধ্যায় হলে আবার চলে যায়। সহযোগিতা হাত বাড়িয়ে দিলে তার জন্য খুব ভালো হয়। কথা হয় দৃষ্টিহীন শিল্পীর অন্য জলদাসের সঙ্গে। তিনি বলেন, ছোটবেলায় টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে তার দুই চোখের দৃষ্টি হারিয়েছেন। এরপর থেকে একটি বাউল শিল্পীর কাছ থেকে গান শেখেন। পরে তাকে বিভিন্ন স্থানে গান করতে ভাড়া করে নিয়ে যায়। যা পান তাই দিয়ে টেনেটুনে সংসার চলে। তাছাড়া বিগত ৩০ বছর ধরে নীলাচল পর্যটন কেন্দ্রে গান শুনিয়ে আসছেন। কখনো বাউল, আবার কখনো আঞ্চলিক সহ নানা পদের গান। তার গান শুনে পর্যটকরা ২০ টাকা থেকে শুরু করে যা দিয়ে যায় সেটি তার আয়। কখনো ৫ বার, কখনো ১,০০০ পান। মাঝে মধ্যে খালি হাতে ফিরে গেছেন। অন্য জলদাস বলেন, আমার চোখ হারিয়েও থেমে থাকেনি। ভিক্ষা করতে আমার লজ্জা লাগে, তাই গান গেয়ে সবাইকে শোনায়। পরিবারের ৩ জন ছেলে মেয়ে আছে। টাকার অভাবে কাউকে পড়ালেখা শেখাতে পারেনি। সংসারের আমি একজন অর্থ উপার্জন করি, আর সবাই এখনো নাবালক। প্রতিদিন নীলাচলে ছেলেদের নিয়ে এসে বসে সবাইকে গান শোনাচ্ছি। সন্ধ্যায় হলে বাড়িতে ফিরে যায়। তাছাড়া সরকারের পক্ষ থেকে পাননি কোনো সহযোগিতা। তাই প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন অন্য জলদাস। একটু সহযোগিতা পেলে হয়তো শেষ বয়সটা